নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আজকে আমি আবার গণিতের একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের বিষয় হলো একক, দশক, শতক। এগুলোকে একসঙ্গে বলা হয় কি? স্থানীয় মান। স্থানীয় মান। কোনো অঙ্ক বা কোনো সংখ্যা একটা যখন 4 অঙ্কের সংখ্যা বা 5 অঙ্কের সংখ্যা বা 2 অঙ্ক বা 3 অঙ্কের সংখ্যা কোনোটা কোন স্থানে আছে সেটা জানার জন্য, সেই স্থান নির্ণয় করার জন্য আমাদের আগে জানতে হবে স্থানীয় মান। প্রথমে দেখো, আমি 1, 2, 3, 4, 5 এইভাবে 9, আবার 10, 11, 12 এইভাবে 9, 10, 9, 99 এবং 100, 101, 102 এইভাবে 999 লিখলাম। এখানে আমরা কি জানি? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে এক একটা সংখ্যা বলে, আবার এগুলোকে একটা অঙ্কও বলে। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় কটা করে অঙ্ক আছে? একটা করে, তাই এদেরকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা। ঠিক সেরকমভাবে 10, 11, 12 এইভাবে 10 থেকে 9, 10, 9, 99 পর্যন্ত প্রতিটা সংখ্যায় কটা করে অঙ্ক আছে? দুটো করে। একটা, দুটো, একটা, দুটো, একটা, দুটো, প্রত্যেকটায় দুটো করে অঙ্ক আছে। তাই এই 10 থেকে 99 পর্যন্ত প্রতিটা সংখ্যাকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা। ঠিক সেইভাবে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলিকে কি বলা হয়? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে এক অঙ্কের সংখ্যা, 10 থেকে 99 পর্যন্ত প্রতিটা সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা এবং 100 থেকে 999 পর্যন্ত প্রতিটা সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা বলা হয়। এগুলো আমরা আগেই জেনেছি। এখন আমাকে জানতে হবে স্থানীয় মান নির্ণয়। যেমন এখানে 3টে 9 আছে, এখানে 2টো 9 আছে, এখানে একটা 9 আছে। এই প্রত্যেকের তো আলাদা আলাদা, এই যে ঘরে বসেছে প্রত্যেকের ঘরের এক একটা নাম আছে। এই 9টা যেখানে আছে, এই 2টো 9কে একসঙ্গে আমি সেখানে লিখতে পারি না, তাই এদের প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে। সেই ঘরগুলোকেই বলা হয় একক, দশক ও শতক। আমি এখানে ওপরে হেডিংটা একক, দশক, শতক যেটা আমি বাঁ দিক থেকে ডান দিকে লিখেছি, কিন্তু স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেটা ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। যেমন লিখছি দেখো, আমি একক, দশক, শতক এইভাবে লিখতে হবে। যদি আমাকে কেউ বলে যে তুমি 5 লেখো, 5 কি আমরা শিখেছি? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এক অঙ্কের সংখ্যা। তাহলে 5 আছে 1 থেকে 9-এর মধ্যে, তাই আমি 5কে লিখে দেব এককের ঘরে, কারণ এটা এক অঙ্কের সংখ্যা। আবার যদি আমাকে কেউ বলে তুমি 23 লেখো, 23 সংখ্যাটা আমি এখানে লিখে দেখাচ্ছি, 23কে তোমাকে যদি ভেঙে বলতে হয় যে 23কে তুমি ভেঙে বলো, 23কে ভেঙে বলতে গেলে কি বলবে তুমি? 2, 10, 3, 23 কী বলবো আমরা ভেঙে বলতে গেলে? 2, 10 আর 3। তাহলে 2, 10, 3, 23 এই 10 কথাটার জন্য আমরা 2কে কোথায় বসাবো? 10। কত 10? 2, 10। 2-এর সঙ্গে 10 আছে, তাই এই 10 কথাটার জন্য 2কে আমরা বসাবো দশকের ঘরে।
আর 3, 3-এর সঙ্গে কোনো আর কিছু সংখ্যা যোগ নেই, তাই 3 হয়ে যাবে একা, 3 হয়ে যাবে এককের ঘরে। ঠিক সেরকমভাবে আমাকে যদি কেউ বলে তুমি 550 লিখে দেখাও, 550, 550, এই সংখ্যাটাকে একসঙ্গে ভেঙে বলতে গেলে আমরা কি বলবো? 550। তাহলে 550, 550, 500 বলতে কে এখানে? এই যে 5, এটা 500, 5-এর সঙ্গে কে আছে? শত, শত যোগ হয়ে আছে, তাই এই 5টা চলে যাবে কোথায়? আমার চলে যাবে শতকের ঘরে। 5, তার সঙ্গে আছে 50, আবার এই 50কে যদি ভেঙে বলতে বলে আমাকে, তাহলে আমি কী লিখব? 5-এ 0, 50, 5-এর সঙ্গে একটা 0 যোগ হয়ে আছে। ঠিক যেরকমভাবে আমরা এখানে 2 10 3 23 দেখেছিলাম 2 অঙ্কের সংখ্যা, ঠিক সেরকম 50টাও 2 অঙ্কের সংখ্যা, 5-এর সঙ্গে একটা 0 যোগ হয়েছে, তাই 5 এখানে বসবে আর 0 চলে যাবে এককের ঘরে। এটা হলো 3 অঙ্কের সংখ্যা। একটা অন্য উদাহরণ দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও বেশি করে সুবিধে হয়। দেখো আমি দেখালাম 454, 454, এই 4টা, 4-এর সঙ্গে কে আছে? শত যোগ হয়ে আছে, তাই এই 4 চলে যাবে শতকের ঘরে। আবার 54, 54কে যদি আমাকে ভেঙে বলতে বলে আমি কিভাবে বলবো? 5 10, 5 10 4, 5 10 4 কী হয়? 54, তাই 5-এর সঙ্গে আবার যোগ হলো কি? 10, তাই 5 চলে যাবে দশকের ঘরে এবং 4 একা থাকলো, 4 হয়ে যাবে এককের ঘরে। এইভাবে যখনই এক অঙ্কের কোনো সংখ্যা বসাবো সেটা সবসময় এককের ঘরে। 2 অঙ্কের সংখ্যা যখনই আমাকে স্থানীয় মানের হিসাবে লিখতে বলবে, তখন আমরা দেখে নেব যে কোন সংখ্যা বা কোন অঙ্কটার সঙ্গে 10 কথাটা আমরা উচ্চারণ করছি বা 10 কথাটা যোগ হয়ে আছে। 10 কথার অর্থ হলো দশক, বা দশক বলতে গেলে সবসময় আমরা জানবো 10, দশক মানে 10, আর একক মানে 1, আর শতক মানে 100। যখনই আমাদের 2 অঙ্কের কোনো সংখ্যা বলবে তখন আমরা কোন অঙ্কটার সঙ্গে 10 কথা যুক্ত হয়ে আছে সেটা আমরা দেখব, দেখে সেটাকে দশকের ঘরে বসাবো এবং পরের সংখ্যাটিকে এককের ঘরে বসাবো। ঠিক সেইভাবে 3 অঙ্কের সংখ্যা যখন আমাকে লিখতে বলবে, কোন সংখ্যার সঙ্গে শত যুক্ত হয়ে আছে সেটা দেখে সেই সংখ্যাটিকে শতকের ঘরে বসাবো। বাকি যে দুটো সংখ্যা পড়ে রইল তার মধ্যে কার সঙ্গে এই 10 কথাটা যুক্ত হয়ে আছে আমাকে দেখতে হবে, সেই সংখ্যাটিকে দশকের ঘরে বসাবো এবং বাকি সংখ্যা এককের ঘরে থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। কারোর কোনো রকম অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এই ভিডিওকে আরও অন্যান্য দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার, টাটা।